রক্ষা কবচ উঠে গেল, বিরোধী দলনেতা মানে অস্বস্তিতে, এই যে খবরের হেডলাইন বা এই যে খবর, এই মুহূর্তে দাঁড়িয়ে আদৌ কি হয়েছে কোর্ট চত্বরে, না এটাকে কতটা কি করা হচ্ছে, একটু যদি আমাদেরকে ডিটেলসে বলেন। না মানে এটা বোধহয় একটু ভুল সম্প্রচার করা হচ্ছে। কেননা এখন দেখুন, মিডিয়া কি দেখাবে সেই ভেবে তো আমরা আর মামলা লড়ি না। বিরোধী দলের তরফ থেকে যে দুখানা মামলা ফাইল করা হয়েছিল, একটি 2021 সালে, একটি 2022 সালে, দুটো রিট পিটিশনই আজকে অ্যালাউড হয়েছে। তাতে বিরোধী দলনেতা বিজয়ী হয়েছেন। হ্যাঁ, রিট পিটিশন অ্যালাউড হয়ে গিয়ে উনি জিতেছেন মামলা। এবার মামলা জিতে যাওয়ার পরেও যদি এখন মিডিয়া অন্য কিছু দেখায়, দেখুন আমরা আহ, সওয়াল জবাব বা আর্গুমেন্ট যেটা করি আমরা কোর্টের কাছে করি, মিডিয়ার কাছে করি না। এখন মিডিয়া যদি বুঝতে ভুল করে বা মিডিয়া যদি কোনোভাবে কোনো কিছুকে সেন্সেশনালাইজ করার চেষ্টা করার জন্য যদি একটু মশলাদার হেডলাইন দিয়ে মিডিয়া কিছু দেখায়, সেক্ষেত্রে আমরা তো কিছু করতে পারবো না। তথ্য বা ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে রিট পিটিশন, বোথ দ্য রিট পিটিশনস হ্যাভ বিন অ্যালাউড। রাজ্য সরকারের মুখ পুড়েছে। বেশিরভাগ এফআইআরই যেগুলো চ্যালেঞ্জে ছিল রিট পিটিশনে, সেগুলোকে আদালত কোয়াশ করে দিয়েছেন মাননীয় জাস্টিস জয় সেনগুপ্ত। বাকি যে এফআইআর গুলো আছে, বাকি সেই 4টে না 5টা এফআইআর এর জন্য রাজ্যের ওপরে ভরসা রাখতে পারেননি আদালত। তাই জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম কনস্টিটিউট করে দিয়েছেন। কনস্টিটিউট করে সেখানে সিবিআই এর তরফ থেকে একজন সিনিয়র অফিসার থাকবেন, আর রাজ্যের তরফ থেকে একজন সিনিয়র পুলিশ অফিসার থাকবেন। তারা পাঁচজন করে আরো অফিসার ডেপুট করতে পারবে, করে সেই সিট, সেই 4টে না 5টা মামলা তদন্ত করবে মানে যেগুলো তার কোয়াশ মধ্যে করেনি। সিবিআই এর অফিসারও থাকবে, তাই তো? অবশ্যই, ইটস এ আচ্ছা জয়েন্ট স্পেশাল ইনভেস্টিগেশন টিম। আচ্ছা, আরেকটা দাদা, যে বিষয়টা বলা হচ্ছে যে রক্ষা কবচ একটা ছিল 2022 থেকে, সেই রক্ষা কবচটা উঠে গেছে, মানে তুলে নেওয়া হয়েছে। এটাও মানে খুব অযৌক্তিক একটা কথা বলা হচ্ছে। এখন দেখুন, মানে মিডিয়া যদি আইনের ভাষা না বোঝে, তার জন্য তো আমরা কিছু করতে পারবো না। কেননা রক্ষা কবচ জিনিসটা কোনোদিনই ছিল না। মামলা যখন শুনানি চলছিল, যেটি ছিল সেটি একটি অন্তর্বর্তী আদেশ ছিল যে মামলা চলাকালীন ওনার বিরুদ্ধে কোনো এফআইআর যদি রেজিস্টার করতে হয়, তাহলে আদালতের অনুমতি নিয়ে রেজিস্টার করতে হবে। এরকম কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার ছিল না যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর রেজিস্টার করা যাবে না। এবং রাজ্য সেই লিবার্টি অ্যাভেল করে, রাজ্য কিন্তু বেশ কয়েকবার এই আদালতের কাছেই, যখন মামলা পেন্ডিং ছিল, 3-4বার তারা অ্যাপ্লিকেশন ফাইল করে এখানে এসেছিল মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করবে সেই অনুমতি চাইতে। তাতে এসে দুবার তারা নিজেরাই মামলা অ্যাপ্লিকেশন যে ফাইল করেছিল, করে অ্যাপ্লিকেশন শুনানির সময় তারা নিজেরাই বুঝতে পারে যে তারা যে গ্রাউন্ডে এফআইআর রেজিস্টার করার চেষ্টা করছেন, সেই গ্রাউন্ডটা এফআইআর রেজিস্টার করতে জাস্টিফাই করে না। তখন তারা নিজেরাই তাদের সেই দুখানা অ্যাপ্লিকেশন উইথড্র করে নেন। এবং আরেকটি অ্যাপ্লিকেশন যেটা তারা ফাইল করেছিল অনুমতি চাইতে আদালতের কাছ থেকে মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করার জন্য, সেটা ওই যাদবপুর পুলিশ স্টেশনের ওসিকে উনি কিছু কঠোর মন্তব্য করেছিলেন বলে একটি অভিযোগ নিয়ে ওরা এসেছিল। হ্যাঁ, সেটাতেও ওদের অ্যাপ্লিকেশনটা ডিসমিসড হয়। 15টা মামলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে রাজ্য সরকার করেছিলেন, সেগুলোকে হাইকোর্ট খারিজ করলেন। বাকি যে 4 থেকে 5টা এফআইআর আছে, সেগুলো তদন্তের ক্ষেত্রে হাইকোর্ট রাজ্য সরকারের ওপর কোনো আস্থা রাখেননি। এক্ষেত্রেও সিবিআই আর রাজ্য প্রশাসন যৌথভাবেই তদন্ত করবে। হাইকোর্টের এই রায় নিয়ে তৃণমূল আর মিনমিনে কিছু চ্যানেল আছে, যাদের খুশি আর আটকে রাখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন আজই ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের চটিচাটা মিডিয়া চ্যানেলগুলির হেডলাইন হলো, শুভেন্দুর রক্ষা কবচ উঠে গেল, হাইকোর্টে শুভেন্দুর ধাক্কা, অস্বস্তিতে শুভেন্দু, 26-এর আগে বড় সড় ধাক্কা। এই সব মশলাদার হেডলাইন দেখিয়ে বিজেপির কর্মী সহ সাধারণ মানুষদের এক প্রকার মন ভেঙে দেওয়ার চেষ্টা করছে। ভোটের দিন যত এগিয়ে আসবে, টিএমসি সহ এই মিনমিনে চ্যানেলগুলি বিজেপির বিরোধিতা করবে। এই চ্যানেলগুলির কাজই হলো টিএমসির দালালি করা। এইভাবে দুর্বল করে শুভেন্দু অধিকারীকে থামিয়ে দেওয়া যাবে না। শুভেন্দু অধিকারী এখন একা না, ওনার সঙ্গে গোটা হিন্দু সম্প্রদায় একাত্ম হয়ে আছে। যে 2খানা মামলা ফাইল করা হয়েছিল 2021 এবং 22-এ, এই দুটো রিপিটিশনই আজকে অ্যালাউড হয়েছে। তাতে বিরোধী দলনেতাই বিজয়ী হয়েছেন। বরং এক্ষেত্রে রাজ্য সরকারের মুখ পুড়েছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, সঠিক তথ্য না দিয়ে মিডিয়া ভুলভাল সম্প্রচার করছে। চটিচাটা চ্যানেল মশলাদার হেডলাইন দিয়ে টিএমসিকে মদত দিতে গিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বর্তমানে টিএমসির দম নেই যে শুভেন্দু অধিকারীকে আটকানোর সাহস দেখাবে। মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন শুভেন্দু কি জিনিস।
বিরোধী কণ্ঠস্বর মমতার রাতের ঘুম কেড়ে নিয়েছে। কাজেই এই পরিস্থিতিটা কিভাবে নিয়ন্ত্রণে আনা যাবে তা বিরোধী দলনেতা জানে। আচ্ছা, মিনমিনে মিডিয়ার কথায় হাইকোর্টের এই রায় কি মুখ্যমন্ত্রীর জয় নাকি শুভেন্দু অধিকারীর পুনরায় কামব্যাক করা শুরু, কোনটা?